আর যারা মানত মনে করেন কেউ দুধ দেয়, কেউ মনে করেন দুধ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটা মাজারে আসছি, যার যে মনের আশা পূরণ করা হয় এই মাজারে আসলে। আসলে কতটুকু সত্যতা আমরা জানা নাই, তো আপনারা পুরো ভিডিওর সঙ্গে আমাদের থাকুন, আর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমরা এখানে যিনি খাদেম আছে এই মাজারের, তার সাথে কথা বলার চেষ্টা করব। তো তিনি কি বলে, আসলে যারা আসে তাদের মনের আশা পূর্ণ হয় কি না, এটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আসলে এই সেই বট গাছ, আর এই সেই বট গাছ এটা হচ্ছে আপনাদের এই কালিয়াকৈর থানার গাজীপুর সারের পুকুর নামে একটি গ্রাম আছে, আর সেই গ্রামের মাঝে অবস্থিত এই সেই সারের পুকুরে এখানে দুটো বট গাছ আছে। তো এখানে অনেক কিছু নিয়ে তারা মানত করতে আসে। আসলে সে মানতের মাধ্যমে যাদের যে সফলতা পায়, তারপরে সে মানতের হচ্ছে পূর্ণ করার জন্য এখানে আসে। বিশেষ করে আমরা দেখছি আজকে এই সেই জায়গা যারা মানত করে, আর এই মানতের জায়গাটা হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে এসে আপনারা যে মানতটা করবেন, তো এখানে সেই জিনিসটা রাখতে হবে। এই বাঁশের এই যে চারটা দেখতেছেন, এই চারখানের ভেতর যে কোনো জিনিস মাজারে এখানে রাখতে হবে, মানে আপনি যেটা মাজারে মানত করবেন আর কি। তো যারা মানত করছেন তারা হয়তো বা জানেন, আমি আসি নাই। আমরা এখানে একটা মসজিদ আছে ছোট, এখানে নামাজ পড়ার জন্য জায়গাও আছে। তো আমরা চলুন, আমরা ওই সামনে একটু আগে যাই। ওখানে আর একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে আপনার হচ্ছে যাদের বাচ্চা হয় না নাকি, তাদের জন্য সেই মাজার আসে মানত করে। তো ওই সেই জায়গাটায় আমরা যাইতেছি। তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ করে দেখবেন। আসলে সেই সিঁড়ি, এই যে এইখানে আসার পরে যিনি মানত করবে যে কোনো বিষয়ে, আর এখানে এসে যারা মানত করবে বাচ্চা নেওয়ার জন্য, কেউ আমার বাচ্চা হয় না, সব ওষুধ দেয়, এই যা যা আছে সব ওষুধ দেয়। ঔষধ হ্যাঁ, পুকুরে উঠে পুরোটাই কি পুকুর না? পুরা দেয়। ওর ভিতরে ফাঁকা আছে নাকি? না, ফাঁকা নেই। ফাঁকা নেই? না, ফাঁকা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা লোক লাগেই। অনেক অনেক সুন্দর সুন্দর ফুলও তো ফুটছে। এলাচ গাছ আছে, এই গাছ একরকম। এলাচ গাছ, হ্যাঁ এলাচ গাছের মতনই আমি আর পাতা বলতে মোটা, যাচ্ছি। লম্বা বেশি। হ্যাঁ, আর এলাচ গাছ পাতা চিকুন খাটা। এখানে সবাই মানত করে। মানুষ তোমরা কি কি দেয়? যারা মানত মনে করেন কেউ দুধ দেয়, কেউ মনে করেন দুধ দেয়, টাকা দেয়, সোনা টুকা এখানে সব দেয়। যেটা চাল ডাল নুন মুড়ি যা আছে সব পানিতে পারবো। তাই আর আগরবাতি মোমবাতি খেলে দেবো ওই যে গাছের গুলি। চাল দিলে পানিতে ফেলা, এটা নষ্ট হবে না? নিয়ত করে জন্য আপনি পানিতে দিবে, লোক পানিতে দিবে। পানিতে দেওয়ার জন্য যেমন 5 কেজি 10 কেজি আনলে হ্যাঁ। সেখানে অনেক দিবেন দিয়ে, আর যাকে থাকবো গাছের ঘুরে বৃহস্পতিবার রবিবার অনেক বেড়ে জায়গা। আজকাল তো সিনিয়া দুইটা সিনিয়া আজকে হয়েছে শুক্রবার না। যার যে মানত করে এটা আল্লাহ দিলে পূরণ হয়। হ্যাঁ, পূরণ হয়। এই বাচ্চা হয় না, মহিলাকে বাচ্চা হয় না, হ্যাঁ। বাচ্চা হওয়ার লাগবে। হন না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই না 100 কেজি ফল লাগবে, একদম 100 কেজি ফল লাগবে। আপনি কি সব সময় থাকেন না আসেন? এটা আমার মারফত দিয়ে চলে। আমি এখানে এই যে এনে এসে এনে গোসল করবো। হ্যাঁ, যার বাচ্চা এখানে গোসল দেবে না? এনে গোসল দেবো, যার বাচ্চা হয় না হ্যাঁ। গোসল দিয়ে একাই মাছ মারবো। হ্যাঁ, একাই মাছ মারবো। ওই মাছটা ওর ভিজা কাপড়ে আমার কাছে দিতে হবে। মানে এখানে গোসল করতে হবে। হ্যাঁ, গোসল করার পরে এখানে একটা মাছ মারা যাবে। মাছ মারবো। এই মাছটা খুট করবো, খুট করে জঙ্গলে তল দিয়ে দুধ দিয়ে যে কোনো একটা মাছ উঠবো। হ্যাঁ ওই মাছটা ওর ভিজা কাপড়ে নিয়ে আমার কাছে দিবে। হ্যাঁ, আবার আমি যা কিছু লাগে ওইটা আমি দিয়ে দেবো, দিয়ে মানে ওই একজন আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, এটা তো সবার হ্যাঁ, সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। তাহলে ওই যে ওই ভাই যেখানে হচ্ছে রুজু করতেছে ওখানে না? হ্যাঁ। এই পানি দিয়ে নেলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার একদম টলটলা হবে। এই জঙ্গলের নিয়ে পানি দিয়ে হ্যাঁ। নেলতে, আবার এমনি আপনার বোতল বল না একবার টল ওই যে একজনের বসে একবার টল ওই ঘাটে, ওই যে ঘাটে ওখানে ওজো করবো, ওখানে ওই বট গাছ হাত পাও দেবো, ওই পানি খাইবো, ওই পানি নিয়ে দেবো, ওই পানি বট গাছের নিচে যেটা সিঁড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা বসে ওখানে হাত পাও দেবো, ওখানে কুলি করবো,
ওখানে চেপ পালাবো, ওখানে পাওয়া দেবো, ওখানে সব কিছু করবো, ওই পানি খাইবো, পানি বোতল নেবো, শুধু পানি ছিনিয়ে দেবো। তাই মানে আল্লাহ পাক কোনটা দিয়ে কাকে ভালো করে সেই জানে। হ্যাঁ, কথা হচ্ছে উপরওয়ালা, উপরওয়ালা। কিন্তু এখানে কিছু একটা হিল্লা, হিল্লা। তাই তো। এই যে ডাক্তারের কাছে যায়, অমুক ডাক্তারের কাছে যায়, অমুক ডাক্তারের কাছে আবার এমুক ডাক্তার, আপনার ডাক্তারের কাছে আল্লাহ পাক ভালো করে। তাই এটা হয়ে যাবে। এখন মানুষ এখানে কবে আসা যাবে, মানে বৃহস্পতিবার রবিবার। বৃহস্পতিবার আর রবিবারে? বৃহস্পতিবার রবিবার। তাই কেউ গরু নিয়ে আসে, কেউ খাসি নিয়ে আসে, কেউ মুরগি নিয়ে আসে, যার যারা মানত, যাই যেটা মানত করবে ওটা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ওইটাই নিয়ে আসে। এই জায়গাটা না? হ্যাঁ ওই যে ওই বাসে ভিড়া করা হ্যাঁ, অন্য মুখে আদত মদত যা কিছু সবারই ভালো লাগে। টাকা পয়সা সোনা ব্যবসা জ্যাম নুন মুড়ি দুধ দুধ যা আছে এখানে ফেলাইতে হবে। দিয়ে ওই জাগর বাকি ওই যাকে হ্যাঁ এটা নেওয়া করে। এই জায়গাটা না? হ্যাঁ এই যে জায়গায় এই জায়গাটা হচ্ছে মিল। মেইন, এখানে সব কিছু ফালায়। আর সব তো দেখতে এখানে ভালো লাগে। তাই আপনি মানত করছেন, মানত করছেন না করবেন? এই গাড়ি বসে করে যদি করলাম যে নামাজ পড়ে, নামাজ পড়ে হার কাছে চাইয়া যে তাহলে নামাজ পড়ে ওপরে চাইয়া ওই তার কাছে আপনি চাইবেন, চাইয়া আপনি টপিকে যা করলে ওই যে একটা মানত করবেন, আল্লাহ পাক যদি ভালো করে ওই যে মানত যাবে। হ্যাঁ, মানে যেটার নামে মানত করবো এটা যদি আল্লাহ মিলায় দেয় তাহলে ওইটা ওই যে মানতটা করে দেবেন, পরবর্তীতে সফলতা হইলে ওইটা আসে আমার মানটা পূরণ করতে হবে। তাহলে ওই জায়গা না? আমরা আবার এই বটগাছের নিচে আসলাম। আসলে এই দুটা বটগাছ বয়স যে কতদিন তা আমরা জানা নাই, তবে বটগাছটা দুটো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক বিশাল ধরনের বটগাছ দুইটা। আর চতুর্থ সাইড দিয়ে পাকা করছে, ওখানে অনেক ধরনের মোমবাতি লাগায় দেয়। তো এই যে আবার সেই জায়গাটা, তো এখানে সারা মানত করতে আসে। এই জায়গাটায় মানত করার পরে এখানে ফালায় দেয়, চাল হোক ডাল হোক যে সোনা হোক, যেমনটা খাদেম বাবা বলল যে এখানে ফালাই দিতে হবে এই জায়গাটায়, সেটা আপনারা ইতিমধ্যে জানছেন ভিডিওর মাধ্যমে। তবে এটা কতটুকু বাস্তবায়িত হবে আমার জানা নাই, তবে সব কিছু আল্লাহ পাকই ভালো জানে। আসলে এই ধরনের বিশ্বাসটা কতটুকু মানুষের ভিতর কাজ করে। আমরা আজকে লোকজন অনেক খাওয়া খেতে সব বাইরে, ওখানে বাইরে গরু ছাগল মানত করে মানুষজন, খাওয়া খাদ্য মাওয়া খাদ্য যা সব কিছু বাইরে। মানুষেরা কি গরু ছাগল মানত করে? গরু ছাগল হ্যাঁ ওই যে গরু ছাগল ওই মেশি ওই দিয়ে ওইটা ছাগল দিয়েছে না? ছাগল আছে কিনলে 3টা ছাগল আছে এনে দিয়ে গেছে না? এটা কি আপনার হচ্ছে কবে পাকাইবে? হ্যাঁ কবে পাকাইবে? এটা পাক হবে না, তাহলে এটা বেঁচে এদিকে কাজ কুজ করে নেবে, বাজারে কাজ হবে, আমাদের খরচ হবে না। তা অবশ্য ঠিক। ওইগুলো জঙ্গলগুলো পরিষ্কার করা যাবে তো ভিতরে? বাথরুম, হ্যাঁ বাথরুম না, এই যে জঙ্গলগুলো আছে পরিষ্কার করা যাবে না? এই যে বাউন্ডারি, এই যে আচ্ছা, এটা কি গাছ? এটা 200 গাড়ি বাড়ি। আচ্ছা, এটা কি গাছ আমি বুঝলাম। তারা দাম, হ্যাঁ এটা মেশে তারা দাম বলে, তারা দাম। তারা দাম। এগুলো পানি, এই যে এদিকে হ্যাঁ 200 গাড়ি মারি ফেলেছে নি। তাই এটা তাও করা পারে, এটা সবই ভাসমান। হ্যাঁ এখন তাও আর করা পারে না। আর কি মোমবাতি দিয়ে লাগবে, এই দোকানে পাওয়া যাবে না? দোকান পাওয়া যাবে। দেখুন অনেকে খাসি আনে দিছে এখানে, এটা মানত করবে। তো আমরা চলুন যেখানে পাক করে, এই যে সেই জায়গা, যারা মানত করার জন্য আসে এই জায়গাটাকে পাকায়। এখান থেকে পাকানোর পরে আপনার চারপাশে আর একটা রুম আছে, ওইখানে রাখে।
তো এই জায়গাটুকুর ভিতরেই যারা মানতের জন্য আসে এখানে অনেক ধরনের চিন্নি পাক করে। তো এই যে এই জায়গাটা এখানে করে রাখে পাক করার পরে এগুলোর বেতন এখানে বৃহস্পতিবার আর রবিবারের দিনে আসে বেশি মানুষ, বেশি হয়। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন। আমরা আবারও পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা জানাই দেবো যে আসলে যেখানে যখন চিনিতে নিয়ে আসবে এখানে তখন সেই ভিডিওটার মাধ্যমে আপনাকে জানাইব। তো ততক্ষণে আপনারা এই পেজের সঙ্গে থাকুন, যারা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। দ্বিতীয় নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।